দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রোদ কমলে জামা কাপড় গুছিয়ে যশোরের দিকে রওনা দিলাম। কারণ এবারের পুজো আমার যশোরেই কাটাতে হবে। যশোরে চেষ্টা এবং ওর মা রয়েছে, তাই এবারে গন্তব্য পূজা কাটাতে হবে যশোরে। সেজন্য রেডি হয়ে চলে আসলাম ইজি বাইকে। ইজি বাইকে বসার পর ভাবছিলাম ভালোভাবে যেতে পারলে ভালো, আর ভাবছিলাম এবারে পুজোটা ভালোভাবে কাটাতে হবে। এই চিন্তা করতে করতে ইজি বাইক ছুটল বাস স্ট্যান্ডের দিকে। খুবই ভালো লাগছিল, বিকালবেলার দিকে রোদ, হালকা হালকা রোদ আছে, খুবই ভালো লাগছিল গ্রামের রাস্তা দিয়ে যেতে। আর আমাদের এই রাস্তার নতুন করে কাজ চলছে, রাস্তা দেখেন দুই পাশে বড় করছে, সেজন্য রাস্তাটা কাটা, আর ভালোই লাগছিল যেতে। অনেক কথাই ভাবতে ভাবতে চলে আসলাম লক্ষ্মীবাসা বাস কাউন্টারের দিকে। আর এখানে পরিবেশটা বিকালের দিক, সেজন্য একটু জ্যাম কম আছে, যেহেতু বিকালের সন্ধ্যার আগ মুহূর্তে। তারপরে বাস আসার অপেক্ষা করছিলাম, একটা চা নিয়ে খাচ্ছিলাম আর চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা খুবই ভালো, পরন্ত বিকেলবেলা এক কাপ লাল চার সাথে না কাটালে কি ভালো লাগে। খুবই ভালো লাগছিল চারিদিক দেখতে। আর বাসের জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম যে কখন বাস আসে আর তাড়াতাড়ি যেতে পারলেই ভালো হয়, যেহেতু অনেকটা সময় আমি বাসা থেকে বের হয়েছি এবং সন্ধ্যা নামার আগ মুহূর্তে। খুবই ভালো লাগছিল চারিদিক, লোকজন কি করছে, খুবই ভালো লাগছিল। আর দেখতে দেখতে বাস চলে আসলো, চাটা শেষ করে তারপরে উঠলাম বাসে।
আর যশোরের কাছে চলে আসলাম দেখতে দেখতে। আর আমার একটু প্রবলেম হচ্ছিল, মাথাটা ধরছিল প্রচণ্ড শব্দের জন্য এবং ঝাঁকুনির জন্য মাথাটা ধরেছিল। আর দেখতে দেখতে বাস থেকে নেমে পড়লাম মণিহারের সামনে। এটা হলো যশোরের মণিহার সিনেমা হল, খুবই ভালো একটা সিনেমা হল। আর এখান থেকে এক গ্লাস মাঠা খেলাম, ঠান্ডা ঠান্ডা, শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর তারপরে ছুটে চললাম রিক্সা মামার কাছে, কারণ রিক্সা করে আমার যেতে হবে শ্রেষ্ঠা মামা বাড়ি। সেজন্য একটা রিক্সা পেলাম এবং তাতে উঠে পড়লাম। এবং যেহেতু পুজোর সময় চারিদিকে পুজোর প্যান্ডেল, খুবই ভালো লাগছিল শহরের ভিতর দিয়ে রিক্সা করে ঘুরতে আর ছোট ছোট প্যান্ডেলগুলো দেখতে এবং পুজোর গেটগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখতে দেখতে চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে।